ছোট স্পেসে অভিনয় এবং এর সঙ্গে অবশ্যই এক দৃশ্য থেকে আরেক দৃশ্যতে যখন রূপান্তর হচ্ছে তখন কোরিওগ্রাফিকে দারুণভাবে খুব সযত্নে পরিচালক ইউজ করলেন। আমি একেবারে দ্য বয়েজ ওন লাইব্রেরির এই জায়গা থেকে রয়েছি, আমার সঙ্গে পরিচালক অশোক বোস রয়েছেন। পরপর দুদিনের নাটক নাট্য উৎসব টালা প্রত্যাশার প্রথমেই টালা প্রত্যাশা থেকে প্রত্যাশা অনেক বেড়ে গেল দর্শকদের, আর মায়াবাজারের মায়াজালে তো দর্শকরা একদম জড়িয়ে দিলেন। এর কি কারিশমা? কিছু না জানেন তো, মানে ব্যাস হৃদয় থেকে ভালোবাসা। কারিশমা টারিশমা নয়, মানে একটা শিশু জন্মানোর পরে যখন প্রথম কথা বলে তার মধ্যে কারিশমা থাকে না, তার মধ্যে ঈশ্বর থাকে। থিয়েটার আমার কাছে তাই, জানেন তো। কতটা যোগ্যতার সঙ্গে কত কিছু করতে পারছি সেটা বড় কথা নয়। থিয়েটারে জন্মেছি মানে আমাকে ভালো কাজ করতেই হবে, এটা অবভিয়াস। আমাদের থিয়েটার কখনো খারাপ কিছু করে না, মানে করতে দেয় না। ও থিয়েটারই করি না সব কিছু, আর সবটাই আর কি। কালিদাসও তো সরস্বতী বন্দনা করতে গিয়ে বলেন কুচো যুগ শোভিত মুক্তাহারে, প্রথমেই তো শরীর। অদ্ভুতভাবে এই নাটকে, এই মায়াবাজারের এই নাটকে যেটা আমি দেখলাম, পুরোটাই দেখলাম, তার মধ্যে অর্থলোভ, উচ্চাকাঙ্ক্ষা, আকাশ ছোঁয়ার স্বপ্ন, তার মধ্যে গল্পের মধ্যে একটা গতি ছিল। যখন আপনি লিখলেন এই গল্পটা এবং তারপরে যখন এটা রিহার্সাল করে আজকের মঞ্চস্থ, কতদিনের রিহার্সাল পর্বটা ছিল? এই নাটকটা সুন্দরম পুরস্কার পেয়েছে শ্রেষ্ঠ নাটক হিসেবে। তার অনেক দিন পরে এই নাটকটা মঞ্চস্থ হলো আর কি। রিহার্সাল আমরা খুব বেশি দিতে পারিনি, কারণ আমাদের দলের প্রায় সমস্ত সদস্যই পেটের জন্য অনেক কিছু করে। কিন্তু আমরা যেটা পেরেছি, রাত জেগে জেগে রিহার্সাল দিয়েছি। সারাদিন কাজ করতাম, সবার একসঙ্গে হতো না। মানে সারা রাত জেগে আমার ছেলেরা, আমরা সারা রাত জেগে রিহার্সাল করে, কেউ শুটিং করতে চলে গেছে, কেউ চাকরি করতে চলে গেছে, আবার এসে রাত জেগেছে। এই করে তাও আমাদের নাটকটা করতে 1 মাস রিহার্সাল দিতে হয়েছে, এবং সেটা টানা। অ্যাকচুয়ালি আমি এতটা আশাই করিনি, মানে আশাতীত ভালো লাগা। আমার প্রতি মুহূর্তে ভয় করছিল যে এতটুকু ছোট মঞ্চে এত জটিল কম্পোজিশন, এত শিল্পীর উপস্থিতি কত অসুবিধার সৃষ্টি করছে, কিন্তু তাতে আমার দেখার কৌতূহলটা বিন্দুমাত্র কমেনি। আমি চাই এই নাটক আরও বেশি করে হোক, অনেক বেশি করে লোক দেখুক। ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো। যেমন কন্টেন্ট, যেমন সংলাপ, তেমন নির্দেশনা, অভিনয় তো ভালোই। এইরকমভাবে নাটক করে যদি থিয়েটার বাঁচে খুব ভালো। অশোক অনেক দিনের কর্মী, সাংস্কৃতিক কর্মী, নাট্যকর্মী, খুব ভালো লেখে। সে এই প্রয়াসটা জারি রেখেছে, এটা খুব ভালো ব্যাপার। জানি থাকুক অশোক, তোমার এবং তোমার দলের জয় হোক। অশোক দা, বৌদি অ্যান্ড টালা প্রত্যাশা পুরো টিম আমার ভীষণ ক্লোজ। আমি আগেও অশোক দার ডিরেকশনে, নির্দেশনার কাজ দেখেছি। আজকে অ্যাজ এ গেস্ট আসতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। থিয়েটারের এই যে একটা জার্নি প্রত্যাশা, এটা খুবই সাধুবাদ জানাই আমি তার জন্য। পরপর দুদিন আমি দুটি নাটক দেখলাম, পরপর দুদিন একই মানে অভিনেতা অভিনেত্রীদের দিন, দুদিনে সম্পূর্ণ আলাদা ভার্সাটাইল একদম অভিনয়। সেক্ষেত্রে কি সুবিধা কি অসুবিধা হয়েছিল পরপর দুদিনে একই অভিনেতা? বিষয়টা হচ্ছে, মানে আপনি আমাদের অন্য নাটকগুলো দেখবেন, সেগুলো আলাদা। মানে এখানে অ্যাকচুয়ালি এটা যেরকম একটা থিয়েটারের দল, আসলে এটা একটা অভিনয় শিক্ষার প্রতিষ্ঠানও বটে। এই যারা অভিনয় করছে, মানে আমাদের দল, আমরা বলি যে তোমরা প্রফেশনাল জায়গাতে যাবে। তো ওরা যখন প্রফেশনাল জায়গায় গিয়ে কাজ করবে, একটা নাটকে ভালো অভিনয় করলে রিহার্সাল করে তো তার হবে না। বিভিন্ন ধরনের নাটক, তার বিভিন্ন ধরনের অভিনয়ের প্রসেস যদি ওদের শেখায়, তাহলে ওরা একটা কমপ্লিট অ্যাক্টর হবে। আমাদের টালা প্রত্যাশার প্রথম এবং অন্যতম উদ্দেশ্য হচ্ছে অভিনেতা তৈরি করা। তার জন্যই আমরা যখন নাটক নির্বাচন করি, ওই ধরুন মায়াবাজার ভালো লেগে গেল লোকের, মায়াবাজারের মতোই নাটক করবো তা নয়। আমাদের ভাবতে হয় যে আমাদের শিক্ষার্থীদের আরও অন্যরকম নাটক দিয়ে কী করবো। যেমন আমাদের 22 একদমই লোক অঙ্গিকের নাটক, সবাই
মিলে হই হুল্লোড় করে নৌকা আনাচ্ছে, গান করছে মুখ তুমুক, যেমন কাঁকড়া, অন্য এক আঙ্গিকে নাটক। এইভাবেই মানে প্রকরণ বদলাতে থাকে। আর বিংয়ের ডিরেক্টর, বিংয়ের রাইটার, আমারও মনে হয় যে নিজেকে কত রকমভাবে বিকাশ করা যায় তার চেষ্টা করে, এইটুকু। আচ্ছা, টালা প্রত্যাশার পরবর্তী প্রোডাকশন কি পাচ্ছে দর্শকরা, অন্তত নাট্যপ্রেমী দর্শকরা? তারা তো অধীর আগ্রহে অপেক্ষা করবে। আজ যেখানে শেষ, আগামী দিন তো সেখানেই শুরু হবে নাকি? হ্যাঁ, এটা সবে দুটো মাত্র শো হয়েছে। হ্যাঁ, আচ্ছা। এটা এখন চলবে বেশ কয়েকদিন, তবে পরবর্তী নাটক অলরেডি আমাদের লেখা শুরু হয়ে গেছে। আর আমাদের নাটকটা অদ্ভুত লেখা হয়, আমরা নাটক পুরোটা লিখে তারপর রিহার্সাল শুরু করি তা নয়। আচ্ছা, মানে আমরা ওই লিখতে হ্যাঁ, রিহার্সাল রুমে লিখতে চলতো, একটা পাতা লিখেছি, এটা করি। তো আমাদের পরবর্তী নাটক পুরোটা বলছি না, কিন্তু মানে মহিলা কেন্দ্রিক, মানে পুরোটাই মহিলা, কেবল একটি পুরুষ চরিত্র রয়েছে, বারাণসীর বিধবাদানী। বেশ, অশোক বোসের সঙ্গে আমরা কথা বললাম আপাতত এখানে, কিন্তু অবশ্যই আপনাদেরকে জানিয়ে রাখবো খুব শীঘ্রই আমরা পরিচালক অশোক বোস, নাট্যকার অশোক বোসের সঙ্গে আমরা 1-to-1 অবশ্যই আলাপচারিতায় আসবো। নাটক নিয়ে তার কী চিন্তাভাবনা, নাটক কিভাবে এগিয়ে চলেছে, নাটক তার নিজস্ব গতিতে এগিয়ে চলেছে। অনেক প্রতিকূলতা রয়েছে, অশোকদার সাথে কিছুক্ষণ আগেই কথা হচ্ছিল, তার মধ্যেও কিন্তু নাটককে অশোকবাবুর মতো ব্যক্তিত্বরা তারা বাঁচিয়ে রাখছেন। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আপনার কলমে এই ধরনের সৃষ্টি বেরোতে। থ্যাংক ইউ, অশেষ ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। আপনারা একটুখানি দেখুন যাতে আমাদের দর্শক ভগবান বেশি আসে, মানে তাহলে আমরা পারব। এবং ভারী দারুণ একটা কথা বলেছেন শুরুর আগে, ভগবানই দর্শক, আমাদের ভগবানকে দেওয়া পুষ্পাঞ্জলি। আশা করব এই পুষ্পাঞ্জলিতে দর্শকরা মোহিত হয়ে আজকের এই হল ছাড়লেন। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ আপনাদের। আপনারা আমাদের ছেড়ে যাবেন না, তার কারণ দিশাশক্তি নিউজ এক্সক্লুসিভ নাটক কথা নিয়ে আসবে। পরবর্তী পর্বে আমরা অশোকবাবুর সঙ্গে কথা বলব।